এক গোপন সতর্কবার্তা আর মধ্যপ্রাচ্যের আকাশে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। ইসরায়েল ইরানের শীর্ষ আলোচকদের টার্গেট করেছিল, যারা যুদ্ধ থামানোর শেষ চেষ্টা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অদ্ভুত মোড়। যুক্তরাষ্ট্র নাকি গোপনে ইরানকে সতর্ক করে দেয়। এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যি যুদ্ধ থামানোর শেষ চেষ্টা, নাকি শুরু হলো আরো বড় কোনো গোপন যুদ্ধের পর্দার আড়ালের গোপন খেলা? আন্তর্জাতিক গণমাধ্যম একাধিক রিপোর্টের দাবি উঠেছে, মধ্যপ্রাচ্যের অন্ধকারে পর্দার আড়ালে ঘটে গেছে এক ভয়ঙ্কর গোপন টানাপোড়েন, যেখানে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তিন পক্ষই ছিল এক অদৃশ্য খেলায় জড়িয়ে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েল নাকি ইরানের শীর্ষ রাজনৈতিক ও কূটনীতিক আলোচকদের টার্গেট করে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন পরিকল্পনা করছিল। এই আলোচকরাই ছিল সেই গুরুত্বপূর্ণ চেইন, যারা পরোক্ষভাবে যুদ্ধ থামানোর আলোচনা চালাচ্ছিল। কিন্তু ঠিক এখানেই আসে সবচেয়ে রহস্যময় মোড়। নিউ ইয়র্ক পোস্ট ও অন্যান্য আন্তর্জাতিক সূত্র বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরের দিকে নাকি একটি গোপন সতর্কবার্তা ইরানের কাছে পৌঁছে যায়। এই বার্তার ইঙ্গিত ছিল একটি সম্ভাব্য ইসরায়েলি স্ট্রাইক খুব শীঘ্রই ঘটতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কেন এই সতর্কবার্তা দিল এবং কিভাবে এমন একটি সংবেদনশীল তথ্য এত গোপনে লিক হলো? এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কিছু রিপোর্টে বলা হচ্ছে, ইরান প্রতিনিধিদের যাতায়াতের রুট ও নিরাপত্তা ব্যবস্থা অস্বাভাবিক নজরদারি দেখা যায়। তাদের মুভমেন্ট, সময়সূচি সবকিছুই যেন কেউ আগে থেকে জানতো। আর তারপরে ঘটে সেই অদ্ভুত ঘটনা। ইরানি প্রতিনিধিরা যে পথ ধরে ফিরছিলেন, সেই এলাকাতেই নাকি সন্দেহজনক সামরিক কার্যক্রম লক্ষ্য করা যায়। যদিও শেষ মুহূর্তে সেটি বাস্তব হামলায় রূপ নেয়নি, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি ছিল অলমোস্ট এক্সিকিউটেড অপারেশন টাইপের পরিস্থিতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন শেষ মুহূর্তে সব থেমে গেল? একটি পক্ষ বলছে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কবার্তার কারণেই পরিকল্পনা ভেস্তে যায়। আরেকটি পক্ষ বলছে এটি ছিল রাজনৈতিক চাপ ও ব্যাকডোর ডিপ্লোমেসি ফল, যেখানে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয়। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, কোনো পক্ষই এখনো অফিসিয়ালি কিছু স্বীকার করেনি। সবকিছু দাঁড়িয়ে আছে শুধু আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট, লিক ও তথ্য আর নিরাপত্তা বিশ্লেষকদের অনুমানের উপর। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় সাসপেন্স। এটা কি সত্যি একটি ব্যর্থ হামলার গল্প, নাকি এটি ছিল একটি পরীক্ষিত গোপন যুদ্ধ কৌশল, যার একাংশ আমরা এখনই দেখিনি? মধ্যপ্রাচ্যের ইতিহাসে অনেক লিক রিপোর্ট পরে গিয়ে সত্যি হয়েছে, তাই এই গল্পও এখনো ঝুলে আছে এক অজানা বিপজ্জনক প্রশ্ন চিহ্নে। এই ঘটনাটি শুধু আরেকটি মধ্যপ্রাচ্যের সংঘর্ষের খবর নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি এমন এক হিডেন এসকেলেশন পয়েন্ট, যা পুরো বিশ্ব রাজনীতির ভারসাম্য নড়ে দিতে পারত। কারণ এখানে শুধু তিনটি দেশ নয়, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, বরং এর পেছনে জড়িয়ে আছে গোটা বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, নিরাপত্তা জোট এবং কৌশলগত শক্তির ভারসাম্য। প্রথমেই যে বিষয়টি সবচেয়ে ভয়ঙ্কর তা হলো টার্গেটেড কূটনীতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যাদের উপর সম্ভাব্য হামলার কথা বলা হচ্ছে, তারা সাধারণ সামরিক কমান্ডার নয়। তারা মূলত সেই কূটনীতিক চেইনের অংশ যারা যুদ্ধ থামানোর আলোচনা যুক্ত ছিল। অর্থাৎ যদি এই ধরনের ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু করা হয়, তাহলে সেটা শুধুমাত্র সামরিক সংঘর্ষ নয়, বরং সরাসরি পিসেস প্রসেস ডিসট্রিবিউশন। এটাই প্রথম বড় সাসপেন্স। শান্তির আলোচনাও কি এখন যুদ্ধের লক্ষ্যবস্তু? দ্বিতীয় বিষয়টি আরো বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের ভূমিকা কিছু আন্তর্জাতিক সূত্র যেমন রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট ভিত্তিক রিপোর্টে ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাষ্ট্র নাকি গোপনে ইরানকে সতর্ক করেছে সম্ভাব্য ইসরায়েলি পদক্ষেপ সম্পর্কে। কিন্তু এই তথ্য নিজেই একটি বড় প্রশ্ন তৈরি করে। যুক্তরাষ্ট্র কি শান্তি রক্ষায় কাজ করছে, নাকি এটি একটি কৌশলগত ব্যালেন্স গেম? কারণ একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, আবার অন্যদিকে তারা সরাসরি ইরানের সঙ্গে বড় যুদ্ধে এড়াতে চায়। এই দ্বৈত অবস্থান পুরো পরিস্থিতিকে আরো অন্ধকার করে তোলে। তৃতীয় বিষয় হলো টাইমিং। এই ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে যেখানে মধ্যপ্রাচ্য ইতিমধ্যে উচ্চ উত্তেজনায় বিরাজ করছে। সীমান্ত উত্তেজনা, ড্রোন হামলার অভিযোগ, সাইবার অ্যাটাক, সব মিলিয়ে একটি লো ইনস্টেন্টি কনফ্লিক্ট এনভায়রনমেন্ট।
আগে থেকে তৈরি ছিল। এখন যদি সত্যিই কোনো টার্গেটেড অপারেশন পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেটি একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে পুরো সংঘাতকে। কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের ছোট একটি ফেইল্ড অপারেশন অনেক সময় বড় যুদ্ধে শুরু হয়ে যায়। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনফরমেশন ওয়ারফেয়ার। এই ঘটনাটির সবচেয়ে রহস্যময় দিক হলো সব তথ্যই এখন আনঅফিসিয়াল। কোনো সরকার সরাসরি নিশ্চিত করেনি, সবকিছু এসেছে মিডিয়া রিপোর্ট, লিক ইনফরমেশন এবং অ্যানালিস্টদের বক্তব্য থেকে। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ যখন যুদ্ধের তথ্য নিশ্চিত নয় কিন্তু উত্তেজনা বাস্তব, তখন সেটি ইনফরমেশন ড্রাইভেন এসকেলেশন তৈরি করে। অর্থাৎ সত্য না জানা থাকলেও বিশ্ব ইতিমধ্যে প্রতিক্রিয়া শুরু করে দিয়েছে। পঞ্চম দিক হলো হরমুজ প্রণালী ও বৈশ্বিক তৈল বাজার। যে কোনো বড় ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বিশ্বের তৈল সরবরাহে। হরমুজ প্রণালী হলো সেই রোড যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের তৈল পরিবাহিত হয়। যদিও সামান্য অস্থিরতা তৈরি হয়, তেলের দাম বেড়ে যায়, শিপিং খরচ বাড়ে, বিশ্ববাজারে ইনফ্লেশন চাপ তৈরি হয়। মানে এই সংঘাত শুধু যুদ্ধ নয়, এটা সরাসরি আপনার আমার অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। ষষ্ঠ বিষয় হলো মিসক্যালকুলেশন রিস্ক। সবচেয়ে বড় আশঙ্কা হলো কোনো পক্ষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, কারণ যখন একাধিক শক্তি এক জায়গায় চাপ তৈরি করে তখন ছোট ভুলও বড় সংঘাতের রূপ নেয়। বিশ্লেষকরা এটা বলছেন হাই রিস্ক মিসক্যালকুলেশন জোন, অর্থাৎ এমন পরিস্থিতি যেখানে কেউ যুদ্ধ চাইছে না কিন্তু যুদ্ধ শুরু হয়ে যেতেও পারে। সর্বশেষ সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনা কি শুধু একটি ব্যর্থ পরিকল্পনা ছিল, নাকি এটি একটি বড় কৌশলগত চাপ প্রয়োগের অংশ, যেখানে বাস্তব যুদ্ধ না করেও প্রতিপক্ষকে ভয় দেখানো হচ্ছে? কারণ আধুনিক ভূ রাজনীতিতে যুদ্ধ শুধু বন্দুক বা বোমা হয় না, এটা হয় তথ্য গোপন অপারেশন, সতর্কবার্তা ও মনস্তাত্ত্বিক চাপের মাধ্যমে। আর এখানেই পুরো গল্প দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অজানা প্রশ্নে। আমরা এক সত্যি একটি ব্যর্থ হামলা গল্প দেখছি, নাকি আমরা দেখছি এমন এক সাইলেন্ট ওয়ার এর শুরু যা ধীরে ধীরে পুরো বিশ্বকে টেনে নিয়ে যাবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ঘটনার পর সামনে কি ঘটতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে এই পরিস্থিতি এখন এমন এক ডেঞ্জারাস ট্রানজিশন ফেজে আছে যেখানে যে কোনো ছোট সিদ্ধান্ত বড় ভূরাজনৈতিক বিস্ফোরণ ঘটাতে পারে। প্রথম সম্ভাবনা কূটনীতিক উত্তেজনা আরো গভীর হওয়া। যদি সত্যি ইসরায়েল ইরান আলোচনাকে টার্গেট করার চেষ্টা করে থাকে, তাহলে ইরান এটিকে সরাসরি হোস্টাইল এসকেলেশন অ্যাটেম্পট হিসাবে দেখবে। এর ফলে তারা কূটনীতিক আলোচনায় আরো কঠোর অবস্থান নিতে পারে এবং এখানেই তৈরি হয় নতুন সংকট। আলোচনা কি এখন আর আলোচনায় জায়গায় আছে, নাকি সেটি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? দ্বিতীয় সম্ভাবনা গোপন প্রতিশোধমূলক পদক্ষেপ। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি বড়যুদ্ধ শুরু না করে অ্যাসিম্পেটিক রেসপন্স নিতে পারে, অর্থাৎ সাইবার অ্যাটাক, প্রক্সি গ্রুপ অ্যাক্টিভেশন বা সীমিত টার্গেটেড পদক্ষেপ, যা সরাসরি যুদ্ধ নয় কিন্তু চাপ সৃষ্টি করবে। এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ, কারণ এমন প্রতিক্রিয়া সাধারণত প্রকাশ্যে আসে না কিন্তু প্রভাব ফেলে ধীরে ধীরে। তৃতীয় সম্ভাবনা ইসরায়েল নিরাপত্তা কৌশল আরো আক্রমণাত্মক হওয়া। যদিও ইসরায়েল মনে করে তাদের নিরাপত্তা হুমকির মধ্যে আছে, তাহলে তারা ভবিষ্যতে আরো প্রিএম্পটিভ স্ট্রাইক বা গোপন অপারেশন বাড়াতে পারে। এতে করে পরিস্থিতি এক ধাপ এগিয়ে যাবে ডিটারেন্স থেকে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট এর দিকে। চতুর্থ সম্ভাবনা যুক্তরাষ্ট্রের ডাবল প্রেসার স্ট্র্যাটেজি। যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলের নিরাপত্তা সহযোগী, অন্যদিকে তারা চায় না পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হোক। ফলে তারা দুপক্ষকে আলাদা আলাদা চাপের মধ্যে রাখতে পারে, কিন্তু এই ভারসাম্য সবসময় স্থায়ী হয় না। একটি ভুল সিদ্ধান্তই পুরো কৌশল ভেঙে দিতে পারে। পঞ্চম সম্ভাবনা মধ্যপ্রাচ্য নতুন অস্থির জোট ও বিভাজন। এ ধরনের ঘটনার পর আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা পুনর্বিবেচনা করে, নতুন জোট তৈরি করে, পুরনো সম্পর্ক দুর্বল হয় আর পুরো অঞ্চল আরো বিভক্ত হয়ে যায়। এটা ইতিহাস বারবার দেখা গেছে। প্রতিটি বড় সংকটের পর মধ্যপ্রাচ্য আরো জটিল হয়েছে, সহজ নয়। ষষ্ঠ এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা ভুল হিসাবের মাধ্যমে বড় সংঘাত শুরু হওয়া। বিশ্লেষকরা এটাকে বলছেন মিসক্যালকুলেশন ট্রিগার পয়েন্ট, যেখানে কেউ যুদ্ধ চায় না কিন্তু ভুল ব্যাখ্যা, ভুল তথ্য এবং ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আর একবার যদি সেই সীমা অতিক্রম হয়, তখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণে করা সহজ থাকে না। সব মিলিয়ে ভবিষ্যৎ এখানে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য দোলাচলে। এটা কি ধীরে ধীরে থেমে যাবে একটি কূটনীতিক সমঝোতায়, নাকি আমরা খুব শীঘ্রই দেখব এমন এক নতুন অধ্যায় যা পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাস একদম বদলে দেবে?
সব মিলিয়ে এই পুরো ঘটনাটা এখন আর শুধু একটা সাধারণ আন্তর্জাতিক খবর নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক গভীর অদৃশ্য ভূরাজনৈতিক থ্রিলারে, যেখানে প্রতিটি দেশ খেলছে নিজেদের অস্তিত্বের জন্য। একদিকে ইসরায়েল নিরাপত্তা কৌশল, অন্যদিকে ইরানের প্রতিক্রিয়া, আর মাঝখানে যুক্তরাষ্ট্রের জটিল কূটনৈতিক অবস্থান। সব মিলিয়ে তৈরি হয়েছে এমন এক পরিস্থিতি যেখানে কেউ পুরো সত্যটা স্পষ্ট বলছে না। আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট, লিক হওয়া তথ্য আর বিশেষজ্ঞদের অনুমান সবকিছু মিলিয়ে এখন দাঁড়িয়ে আছে একটাই বড় প্রশ্নের সামনে: এটা কি সত্যি একটা ব্যর্থ হামলার গল্প, নাকি আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এমন এক সাইলেন্ট অর্থে যা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি? কারণ ইতিহাস বারবার আমাদের একটা জিনিস দেখিয়েছে, মধ্যপ্রাচ্যে অনেক বড় সংঘাত প্রথমে শুরু হয়েছিল ছোট, অস্পষ্ট আর আনকনফার্ম রিপোর্ট থেকেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গল্প এখানেই শেষ নয়। কারণ যত বেশি তথ্য সামনে আসবে, ততই এই ঘটনার চিত্র বদলাতে পারে, নতুন সত্য বের হতে পারে, আবার পুরো দাবি ভেঙে যেতে পারে। আর তাই এই মুহূর্তে পুরো বিশ্ব যেন দাঁড়িয়ে আছে এক অদৃশ্য অপেক্ষায়। আপনি যদি মনে করেন এই ঘটনাটা শুধু সাধারণ খবর নয়, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন আন্তর্জাতিক আপডেট আমরা নিয়মিত নিয়ে আসি। আর কমেন্টে লিখুন আপনার মতে এটা কি সত্যি বড় যুদ্ধের শুরু?